চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আম ঝড়ে পড়ে গেছে। আর এই অপরিপক্ক আম মাত্র 3.5 থেকে 4 টাকায় বিক্রি করছেন আম চাষি ও স্থানীয় বাসিন্দারা। এতে সামান্য কিছু টাকা পেলেও দুশ্চিন্তায় দিন কাটছে আম চাষিদের। খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার ও শনিবার রাতের ঝড় বৃষ্টিতে জেলার 5 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা গোমস্তাপুর উপজেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমস্তাপুর উপজেলায়। ঝড়ে ঝরে পড়েছে ফজলি, গোপালভোগ, আশিনা, খিরসাপাতি, গুটিসহ বিভিন্ন জাতের অপরিপক্ক আম। এসব আম বাধ্য হয়ে 3.5 থেকে 4 টাকা কেজি দরে আচারের আম হিসেবে বিক্রি করছেন চাষিরা। তবে কেউ কেউ বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেও পাইকারদের কাছে বিক্রি করছেন। আম চাষি ও ব্যবসায়ীরা বলেন, গত 2 দিন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। এ সময় গাছ থেকে অনেক অপরিপক্ক আম ঝরে পড়েছে। এসব আম গ্রামের মানুষজন কুড়িয়ে 3.5 থেকে 4 টাকা কেজি দরে বিক্রি করেন। আমের জাত ভেদে এক এক রকম দামে বিক্রি হয়েছে এসব আম। তবে এই আম কয়েকদিন পরেই 100 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করা যেত। আম চাষি তামিম বলেন, শুক্রবার রাতে হঠাৎ ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝড় হয়। এতে অনেক আম গাছ থেকে পড়ে নষ্ট হয়। এসব আম গ্রামের অনেকেই কুড়িয়ে 3.5 থেকে 4 টাকা কেজি দরে বিক্রি করেছে। পাইকারি ব্যবসায়ী সেলিম রেজা বলেন, ঝড়ে পড়া আম তেমন কাজে লাগে না। তাছাড়া আমগুলো পরিপক্ক নয়, তাই আচার করেন অনেকেই। তবে অনেক বেশি আম হওয়ার কারণে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। আরেক ব্যবসায়ী মাসুদ হাসান বলেন, ঝড়ে পড়া আম দাগ পড়ে নষ্ট হয়ে যায়, তাই বেশিরভাগ সময় আম পরিপক্ক থাকলে তা স্থানীয় জুস ফ্যাক্টরিতে চলে যায়। তবে এখন আম অপরিপক্ক হওয়ায় জুসের পাল্প করা যাবে না, তাই কম দামে কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, গত 2 দিনে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। তবে গোমস্তাপুরে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি। ঝড়ে আম ও লিচুর অনেক ক্ষতি হয়েছে। অনেক অপরিপক্ক আম গাছ থেকে ঝরে পড়েছে। এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি হয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,000 থেকে 504 কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আম বাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।